আজকের গল্প বৃষ্টিধারা। গল্পটি লিখেছেন লেখিকা শ্রেয়া দাস। আপনাদের সাথে রয়েছি আমি সায়ম। আমি সুরজিতা। সিজন 1, এপিসোড 2। ঝিরঝির করে তখনও বৃষ্টি পড়ছে আকাশ চিরে মাটির বুকে। ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে বৃষ্টি। ঘড়িতে এখন রাত 2:10। অন্যদিন এই সময় আহিলের সাথে ফোনে কথা বলে বৃষ্টি, কিন্তু আজ রাত 12টার দিকে আহিল মেসেজ করেছিল। শুধু এইটুকু লেখা ছিল ওতে, আজ কথা বলবো না, তোর সময় দরকার। হয়তো আমার কথা তোর উপর প্রভাব ফেলতে পারে, আর সেটা আমি চাই না। আমি চাই এই সিদ্ধান্তটা যেন শুধুমাত্র তোর হয়। বৃষ্টিরও কেমন একটা অকওয়ার্ড লাগছিল। এই কথাগুলো শোনার পর কেমন একটা জড়তা, আড়ষ্টতা ঘিরে ধরেছিল ওকে। বাড়ির পথটুকু দুজনে চুপচাপই এসেছিল। শুধু দু একটা কথা ছাড়া আর কিছুই কথা হয়নি ওদের মধ্যে। বৃষ্টি বাড়িতে ঢোকার মুহূর্তে শুধু একবার পিছন ফিরে তাকিয়ে দেখেছিল আহিল চেয়ে রয়েছে ওর দিকে এক দৃষ্টে। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে দৌড়ে উপরে নিজের ঘরে এসে হাঁপ ছেড়ে বেঁচেছিল। আয়নায় নিজের বৃষ্টি ভেজা অবস্থা দেখে মুখ ঠেকেছিল তক্ষুনি। রক্তিম হয়ে আসা গাল দুটো প্রকাশ করছিল ওর লজ্জা পাওয়ার কথাটা। চুড়িদারের কাপড় ভিজে ফুটে উঠেছে ভিতরের অন্তর্বাস। বেনি করা ভেজা চুলটা পিঠময় বিন্যস্ত। কপালে আর গালেও কিছু চুল লেগে আছে। হাতের লোমগুলো বৃষ্টির জলের সাথে সেঁটে রয়েছে গায়ের সাথে। নিজেকে এক অন্যভাবে আবিষ্কার করল বৃষ্টি। ইস, আজ এইভাবে ছিলাম আহিলের সামনে। একরাশ লজ্জা আবারও ঘিরে ধরল ওকে। এমন বৃষ্টিস্নাত অবস্থায় সদ্য প্রেম নিবেদন করা প্রেমিকের সামনে নিজেকে কল্পনা করলে হৃদয়ে যে প্রেমের অঙ্কুরোদ্গম ঘটবে তা তো বলার অপেক্ষা রাখে না। বৃষ্টির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু ওর সবচেয়ে চিন্তার যে বিষয় সেইটা হলো এই প্রেম ভালোবাসার মধ্যে ওদের বন্ধুত্বটা যেন হারিয়ে না যায়। সবার আগে দুজন যেন দুজনের বন্ধু থাকে, সেইটা থাকবে তো। থারামা, এখনো ঘুমাসনি তুই? বাইরে থেকে দরজায় নক করার সাথে সাথে মায়ের গলার আওয়াজ শুনতে পায় বৃষ্টি। আজ ঘরের বড় লাইটটা জ্বালানো, আর সেই কারণে মা বুঝতে পেরে গিয়েছে। অন্যদিন স্টাডি ল্যাম্পটা শুধু জ্বালানো থাকে, ফলত কেউ বুঝতে পারে না। বৃষ্টি এগিয়ে গিয়ে দরজা খুলে আমতা আমতা করে বলে ওঠে, এই তো মা, যাব। তুই কি কিছু নিয়ে টেনশন করছিস? তোর চোখ মুখ কেমন বসে গেছে। জ্বর এলো নাকি বৃষ্টিতে ভিজে? ওর মা ওর কপালে গলায় হাত রেখে দেখলেন জ্বর এসেছে কিনা। কই না তো, জ্বর তো আসেনি। তাহলে এত রাত অবধি জেগে আছিস কেন? শেষমেশ মিথ্যে কথাই বলতে হলো বৃষ্টিকে। পড়ছিলাম মা, এই শুতে যাব। আচ্ছা, ঘুমিয়ে পড়িস। মা চলে যাওয়ার সাথে সাথেই বৃষ্টি দরজাটা বন্ধ করে দেয়। সত্যি, প্রেমে পড়লে মানুষ কি না করে। যে মেয়ে কোনোদিন নিজের মাকে মিথ্যে কথা বলেনি, সে আজ মিথ্যে বলছে, তাও ওই আহিলের জন্য। পরদিন স্কুলে যেতেই বৃষ্টির চোখ দুটো খুঁজতে থাকে কাউকে, কিন্তু খুঁজে পায় না তাকে কোথাও। প্রত্যেকটা ক্লাস অস্বস্তিতে কাটে ওর। আহিলের আজ ক্লাসে না আসাটা কেমন একটা অচেনা অনুভূতি সৃষ্টি করেছে ওর মনে। একটাবার ওকে দেখার জন্য, একটুখানি গলার স্বর শোনার জন্য মনটা ছটফট করছে ওর। আচ্ছা, তাহলে এইটাকেই কি ভালোবাসা বলে? যদি তাই হয়, তাহলে ও বোধহয় আহিলকে ভালোবেসে ফেলেছে। ও আহিলকে এই মুহূর্তে নিজের থেকেও বেশি ভালোবাসে। এই সুচেতন, একটু কথা আছে, এদিকে আয় তো। টিফিন পিরিয়ডে বাধ্য হয়ে সুচেতনকে ডাকলো বৃষ্টি।
আহিলের না আসার কারণ যদি কেউ জানে তাহলে সে একমাত্র ও। হ্যাঁ রে বৃষ্টি, বল, কিছু বলবি? বলছি যে আহিল আজ কেন আসেনি তুই জানিস? আমতা আমতা করে কথাটা বলল বৃষ্টি। ঠোঁট চেপে দুটো চোখ বড় বড় করে তাকিয়ে রইল সুচেতনের দিকে। আরে তুই জানিস না, ওর তো জ্বর এসেছে। ও কালকে নাকি বৃষ্টিতে ভিজেছিল, সেই জন্য রাতের দিকে জ্বর এসেছে। আজ তো আমাকে সকালে ফোন করে বললো যে স্কুলে আসতে পারবে না, আর সেই কারণে আজকের নোটসগুলো যেন আমি ওকে পৌঁছে দিই। ওর জ্বর? কোথায়? আমায় তো কালকে বললো না। বৃষ্টি অবাক হয়ে তাকালো, তারপর আবারও বলে উঠল, আচ্ছা, তুই ওকে আজকের নোটসগুলো দিবি বললি, তাই না? শোন না, বলছি তোকে দিতে হবে না, আমি দিয়ে দেব। তুই শুধু আমায় ওর বাড়ির অ্যাড্রেসটা দে। তুই? সুচেতনের যেন বৃষ্টির কথা শুনে বিশ্বাস হচ্ছে না। মানে তুই ওর বাড়ি যাবি? হ্যাঁ, কেন? কোনো অসুবিধা আছে নাকি গেলে? না না না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাঁড়া, আমি তোকে ওর অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। এই নে, অ্যাড্রেসটা রাখ। সুচেতন ওকে অ্যাড্রেসটা দিলে বৃষ্টি ধন্যবাদ জানিয়ে চলে যায় সেখান থেকে। বৃষ্টি চলে যেতেই নিতা এসে দাঁড়ায় সুচেতনের পাশে। ভ্রু কুঁচকে সুচেতনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেসটা কি বলতো? আমিও তো সেটা বুঝতেই পারছি না। এই শয়তান, তোকে না বলেছিলাম জানতে? আরে তোর বাবা, আহিল আমায় কিছু বলতেই চাইছে না। আজ সকালেও আমি কত ঘুরিয়ে ফিরিয়ে জানতে চেয়েছিলাম, কিচ্ছুই বললো না আমাকে। বৃষ্টিও আমায় কিচ্ছু বলছে না। আগে কত কথা শেয়ার করতো, এখন পুরো চুপ মেরে গেছে। একটা কথা আমার কানে আসছে রে। সুচেতন মনে মনে বলে ওঠে। কিন্তু আমি তোকে শিওর না হয়ে বলতে পারবো না নিতা। আগে তো আমাকে ব্যাপারটা জানতে হবে। কিন্তু যদি সেটা সত্যি হয় তাহলে। সুচেতন একটা ঢোক গিলে সরে যায় সেখান থেকে। একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে বেল বাজালো বৃষ্টি। সুচেতনের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী এইটি আহিলের বাড়ি। স্কুল থেকে বাসে করে 20 মিনিটের দূরত্ব। বাড়ির সামনেটা সিজনাল ফুলের বাগান রয়েছে, রং বেরঙের ফুল ধরেছে সমস্ত গাছে। তৃতীয়বার বেলটা প্রেস করার আগেই দরজাটা খুলে গেল বাড়ির। সামনে একটা বছর 15-র মেয়ে এসে দাঁড়িয়েছে। কাকে চাই? আহিল আছে? আমি ওর সাথে দেখা করতে এসেছি। স্বভাবতই বৃষ্টি একটু আড়ষ্ট। ছোড়দা, ও তো উপরে আছে, শরীরটা ভালো না, তাই শুয়ে আছে। যাও উপরে, সোজা গিয়ে বাঁদিকে। বৃষ্টি মাথা নাড়িয়ে উঠে এলো উপরে। মেয়েটার বলে দেওয়া কথা মতো সোজা গিয়ে বাঁদিকের ঘরটার সামনে দাঁড়ালো। দরজাটা ভেজানো, আলতো হাতে ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ঘরটায় একটা হালকা নাইট ল্যাম্প জ্বলছে, আধো আলো অন্ধকার পরিবেশ। ধীর পায়ে বৃষ্টি এগিয়ে গেল বিছানার দিকে। আহিল চাদর চাপা দিয়ে ঘুমিয়ে রয়েছে। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বৃষ্টি হালকা হাসল। কি নিষ্পাপ লাগছে ওকে। কপালে পড়ে থাকা চুলগুলো হালকা করে সরিয়ে দিল বৃষ্টি। মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ। কপালে গলায় হাত ঠেকিয়ে দেখল জ্বরটা এখন আপাতত নেই। পাশের টেবিলে কতগুলো ওষুধ রাখা, তার মানে কাল রাতে জ্বরটা ভালোই এসেছিল ওর। তাও ছেলেটা কিচ্ছু বলেনি ওকে। একটা অভিমান ঘিরে ধরল বৃষ্টির মনকে। স্কুলের ডায়েরিটা টেবিলের ওপর রেখে উঠে ঘর থেকে বেরিয়ে আসার আগে হাতে একটা টান অনুভব করল বৃষ্টি। বুকটা ধক করে উঠল ওর। আহিল ফিসফিসিয়ে বলে উঠল, চলে যাচ্ছিস বৃষ্টি? তুই উঠে গেলি? বৃষ্টির চোখ নিচের দিকে। রেস্ট নে। বৃষ্টি, তোর স্পর্শ আমাকে ঘুমাতে দেয় না। তোর উপস্থিতি আমি অনুভব করতে পারি আমার শরীর দিয়ে। আহিলের আবেশে জড়ানো কণ্ঠস্বরে
একটা শিহরণ খেলে গেল বৃষ্টির সারা শরীরে। চোখ দুটো বন্ধ করে মৃদু হেসে ঢোক গিলল। বৃষ্টি, এদিকে ঘোর, আমার দিকে আবার তাকা। আহিলের কথা মতো বৃষ্টি ঘুরল ওর দিকে, সোজাসুজি চোখে চোখ রাখল ওর। আহিল নেমে এলো বিছানা থেকে, মুখোমুখি দাঁড়ালো বৃষ্টির। এক হাত ওর গালে রেখে অন্য হাতে ওর কোমর জড়িয়ে টেনে আনলো নিজের কাছে। বৃষ্টি বড় বড় চোখে চেয়ে রয়েছে ওর চোখের দিকে। কিরে, বলবি না? না মানে তুই বল, তুই আজকেও বলবি না? কি? বৃষ্টির শ্বাস প্রশ্বাস ক্রমশ গভীর হয়ে উঠছে। কি বলবো? তাকা, আমার চোখের দিকে তাকা, সত্যিটা বল। বল তুই আমাকে ভালোবাসিস না? সেই কারণে ছুটে এলি আমার বাড়ি অব্দি। কিরে, বল। আহিলের চোখ আজ কথা বলছে। বৃষ্টি সেদিকে তাকিয়ে থাকার ক্ষমতা হারাচ্ছে। ও চোখটা সরিয়ে নিল আহিলের চোখ থেকে, মৃদু স্বরে বলে ওঠে, সবকিছু মুখে বলা যায় না, কিছু জিনিস বুঝে নিতে হয় নিজে থেকে। বৃষ্টির কথা শেষ হওয়ার সাথে সাথে আহিল ওকে জাপটে ধরল। এমন একটা কাণ্ডে অবাক হয়ে গেছে বৃষ্টি। ওর কাঁধে মুখ রেখে আহিল মৃদু কণ্ঠে বলে উঠল, ভালোবাসি বৃষ্টি, আমি খুব ভালোবাসি তোকে। বৃষ্টিও আলতো করে হাত রাখে আহিলের পিঠে। পিঠে হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে ওঠে বৃষ্টি। ভালোবাসি, আমিও ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোকে আহিল। শুধু আমায় কখনো ছেড়ে যাস না প্লিজ। যাব না, কোনোদিনও তোকে ছেড়ে যাব না বৃষ্টি। আহিলের ঠোঁটে হালকা হাসি, মনে মনে বলে ওঠেও, আমি জিতে গেলাম। বৃষ্টিধারা, এইবার তুমি তৈরি হও। এতটাও ভালোবেসে ফেলো না আমাকে, কারণ সত্যিটা যখন সামনে আসবে তখন তুমি আর নিজেকে ঠিক রাখতে পারবে না। লাইব্রেরিতে একটু উঁকিঝুঁকি মেরে ঢুকে পড়ল বৃষ্টি। আজও অন্যদিন টিফিন পিরিয়ডের মতো লাইব্রেরি ফাঁকা, কিন্তু এখানে কেন আসতে বলল আহিলকে, তাও এই সময়? কিন্তু ও যখন এসেই পড়েছে তখন একটা বই তো ওকে পড়তেই হবে। সামনের তাক থেকে একটা নন্টে ফন্টের ম্যাগাজিন নামিয়ে নিয়ে ও বসে পড়ল সামনের বেঞ্চটায়। বড্ডই উসখুস করছে বৃষ্টি, কারণ আহিল ওকে ডেকেছে, আর এখানে আহিলেরই কোনো পাত্তা নেই। বৃষ্টি, তুমি এখানে থাকবে তো কিছুক্ষণ? তাহলে আমি টিফিনটা করে আসি নিচ থেকে। লাইব্রেরি ম্যাম কথাটা বলতেই বৃষ্টি হাসি মুখে উঠে দাঁড়ালো। হ্যাঁ ম্যাম, আমি আছি, আপনি যান। ম্যাম বেরিয়ে যেতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বৃষ্টির মুখ থেকে। বইটা তাকে আবারও রেখে দিল সে। ভিতরের দিকে তাকেও দেখতে গেল যদি কিছু পড়ার বই পাওয়া যায়। অনেকক্ষণ হয়ে গেছে, আহিলের কোনো দেখাই নেই, মনে হয় না আজ আর আসবে বলে। বৃষ্টির মনের মধ্যে চলা কথাগুলো একটা মন খারাপি সুরে ওকে ক্রমশ ঢেকে দিচ্ছে। হাতে করে একটা বই নিয়ে বেরোতে যেতেই একটা হ্যাঁচকা টান অনুভব করল বৃষ্টি, আর নিজেকে আবিষ্কার করল কারোর বাহু ডোরে। তার পুরুষালী শরীরের ঘ্রাণ সাথে হালকা ডিওর গন্ধ ওর নাকে এসে ঝাপটা মারছে। একটা হালকা হাসি ফুটে উঠল বৃষ্টির ঠোঁটে, কারণ এখন আর ওর আহিলকে চিনে নিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু মন যে বড্ড অভিমানী, একরাশ অভিমানের পাহাড় ভিড় করে এলো ওর মনে। ছাড় আমায়, ছাড় বলছি, একদম ধরবি না। সরি 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 বৃষ্টি, বন্ধুদেরকে সামলে আসতে একটু দেরি হয়ে গেল, প্লিজ তুই রাগ করিস না। বৃষ্টির কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল আহিল, প্লিজ রাগ করিস না। আমার রাগ হয়নি, আমার অভিমান হয়েছে। আহিলের থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিল বৃষ্টি। তারপর
গাল ফুলিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল। বাহ, খুব ভালো। না না, খুব ভালো। আমি একজনের জন্য না খেয়ে ছুটতে ছুটতে উপরে এলাম, আর তিনি এখানে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন। খুবই ভালো বিষয় এটা। আহিল বুকে দুহাত ভাঁজ করে মুখটা একটু গম্ভীর করে দাঁড়ালো, আর চোখে একবার বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টির মুখটা কাঁচুমাচু হয়ে গেছে কথাটা শুনে। ও সঙ্গে সঙ্গে এগিয়ে এলো আহিলের দিকে। হাতের বইটা ও অনেকক্ষণ আগেই সেলফে রেখে দিয়েছে। এবার আলতো হাতে আহিলের মুখটা নিজের দিকে ঘোরালো, করুণ মুখে বলে উঠল, ওই, তুই এখনো টিফিন কেন খাসনি? চল আমার সাথে, আয় বলছি। বৃষ্টি হাত ধরে টেনে নিয়ে গেল আহিলকে ক্লাসের দিকে। ক্লাসে তখন দু একজনই রয়েছে, আর বাকিরা হয় করিডোরে ঘুরছে, নয়তো নিচে গ্রাউন্ডে রয়েছে, আবার কেউ কেউ অন্য কোথাও গিয়েছে। বস এখানে। আহিলকে নিজের পাশে বসিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে সামনে রাখল বৃষ্টি। আহিল হাঁ করে চেয়ে রয়েছে বৃষ্টির মুখের দিকে। আরে আমার মুখের দিকে চেয়ে আছিস কেন? খা, টিফিন আছে। তার মানে? বৃষ্টির কথা শেষ হতেই আহিল অবাক করা গলায় বলে উঠল, তুই খাসনি তাই তো? আমার খিদে নেই, তুই খা না, তাহলেই আমার হয়ে যাবে। বৃষ্টির ঠোঁটে মৃদু হাসি। আহিল টিফিনটা খুলে দেখে রুটি আর আলুর তরকারি। এক টুকরো রুটি ছিঁড়ে আলুর তরকারিতে ডুবিয়ে ও বৃষ্টির মুখের সামনে সেটা ধরল। বৃষ্টি অবাক হয়ে আহিলের মুখের দিকে তাকাতেই ও কিছুটা ধমকের সুরে বলে উঠল, মুখ খোল, এইটা নে। উনি না খেয়ে থাকবেন আর আমি সমস্তটা খেয়ে নেবো, তাই না? কি বিচার তোর সত্যি! বৃষ্টির চোখে একটা মুগ্ধতার রেখা ছড়িয়ে পড়ে, ঠোঁটে লেগে থাকা একটা প্রশান্তির হাসি। ভালোবাসায় এই প্রশান্তি, এই যত্নটা সত্যি খুব দরকার। টিফিন শেষ করে একটু আমতা আমতা করেই বৃষ্টি বলল, বলছি, তুই কি একটা বেশ বলবি বলছিলি? হ্যাঁ, বলছি যে সামনেই তো হাফ ইয়ারলি, তা যদি গ্রুপ স্টাডি করা যায় সেই জন্যই আর কি। মানে তুই আর আমি শুধু থাকবো, আমাদের বাড়িতেই হবে, একটু শান্ত পরিবেশ তো, আর আমার ফ্যামিলির কোনো প্রবলেম নেই। আমি কথা বলে নিয়েছি আমার বাড়িতে, এইবারে তুই যদি বলিস তাহলে। আহিলের কথা শুনে বৃষ্টির কপালে চিন্তার ভাঁজ পড়ল, ভ্রু দুটো কুঁচকে এলো। আহিল একভাবে তাকিয়ে আছে বৃষ্টির চোখের দিকে, যেন ওর মনে চলা কথাগুলোকে বোঝার চেষ্টা করছে ভীষণভাবে। কিন্তু ও তো বৃষ্টিধারা, বৃষ্টির ধারাকে যেমন কখনো বোঝা যায় না, তেমনি এইখানেও আমাদের বৃষ্টিধারাকে বোঝা কখনো সম্ভব নয়। বৃষ্টি কখনো কম, কখনো বেশি হয়ে ঝরে পড়ে মাটিতে। সত্যি বলতে কি, বৃষ্টি শুধু অনুভব করা যায়, তার নির্মলতা, তার পরিশুদ্ধতা এইটুকু অনুভব করা যায়। বহু যত্নে শরীর দিয়ে ধারণ করতে হয় সেই অনুভব। আর যেই মুহূর্তে কেউ শরীর দিয়ে যত্ন করে তা ধারণ করতে পারে, তখনই বৃষ্টি সমস্তটা উজাড় করে ভিজিয়ে দেয় তাকে। দর্পণ ধোঁয়া ছেড়ে সন্দেহের চোখে তাকালো আহিলের দিকে। ভাই, না মানে তুই দেখ, তুই কিছু একটা লুকিয়ে যাচ্ছিস আমাদের থেকে। আরে কি লুকোবো, কিচ্ছুই লুকাইনি। লুকানোর কথা আসছে কেন এখানে? আহিল জাস্ট ক্যাজুয়াল, নিজের মতো ধোঁয়ার রিং বানিয়ে যাচ্ছে ও। এই 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 মানে তুই গল্প না অন্য কোথাও দিবি? তোকে আমি খুব ভালো করে চিনি ভাই। দর্পণ সিগারেটের বাকি অংশটা পা দিয়ে পিষে নিভিয়ে দিল। বৃষ্টি এতদিন ধরে তোর বাড়িতে স্টাডি করতে আসছে, আর তোদের মধ্যে কিচ্ছু হয়নি না? মানে তুই ওকে একটা কিস পর্যন্ত করিসনি? এইটা আমাকে বিশ্বাস করতে হবে ব্রাদার। সেদিনের দেওয়া আহিলের প্রস্তাবটা দুদিন পর অ্যাকসেপ্ট করেছিল বৃষ্টি। বাড়িতে মাকে বোঝাতে কম পরিশ্রম করতে হয়নি ওকে। অবশ্য নিতা সাথ দিয়েছিল বৃষ্টির, তবে সেটা বৃষ্টির জোরাজুরিতে বাধ্য হয়ে। কথায় বলে, ভালোবাসলে মানুষ নাকি অনেক কিছু করতে পারে, তখন অসম্ভব সম্ভব হয়ে দাঁড়ায়। নিতার বারণ না মেনেই বৃষ্টি নিজের জেদে সবটা করে। ততদিনে বৃষ্টি আর আহিলের এই প্রেম সারা স্কুলের প্রত্যেকটি কোণা জানে।
সুচেতন আর নিতা ওরা দুজনেই বুঝতে পারছিল বৃষ্টির সামনে বিপদ, কিন্তু কি করে থামাবে ওরা বৃষ্টিকে? আহিলের এই ঘটনার পিছনে কোনো উপযুক্ত প্রমাণ নেই যে ওদের কাছে। সুচেতন অনেক চেষ্টা করেও কিচ্ছু জানতে পারেনি আহিলের থেকে। যতবার ও আহিলকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছে, প্রত্যুত্তরে একটা রহস্যময় হাসি ছাড়া আর কিছুই পায়নি। আরে সত্যিই বলছি আমি। আহিলের ঠোঁটে খেলা করছে একটা দুষ্টু মিষ্টি হাসি। লাইক সিরিয়াসলি? না মানে তুই টিনার সাথে কতবার কিস, মানে তোরা ইন্টিমেট পর্যন্ত হয়েছিস, আরে তো বৃষ্টি, তুই এর ক্ষেত্রে এতটা সময় নিচ্ছিস বা কেন? দর্পণ অবাক হয়ে চেয়ে থাকে ওর বন্ধুটির দিকে। কারণ আছে ভাই, কারণ আছে। কি কারণ সেটা সময় হলে জানতে পারবি, আমি আগে থেকে কিচ্ছু বলবো না। ড্যাম ইট, ঠিক আছে তুই যা পারিস কর, তোকে কিচ্ছু বলতে হবে না, যা। দর্পণ রেগে গিয়ে আহিলের বুকে একটা হালকা ধাক্কা দিয়ে বেরিয়ে যায় ওর ঘর থেকে। আহিল এটা দেখে হেসে ওঠে বিশ্রীভাবে। দর্পণ ব্রাদার, তুই আমার বন্ধু হলেও আমার মতো তো নোস। এত তাড়া কেন তোর সব কিছুতে? ধীরে ধীরে দান দিতে হয় বোকা, না হলে পাখি যে ফুরুত করে পালিয়ে যাবে। আগে ও সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করুক, যেদিন পুরোপুরি ও আমাকে বিশ্বাস করতে পারবে সেই দিন আমি চালবো আমার পরের দান। বৃষ্টি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই সুইট হার্ট। আহিল এগিয়ে দিতে যাচ্ছে বৃষ্টিকে বাড়ি অবধি। হাফ ইয়ারলির পরীক্ষার আগে আজই ওদের শেষ গ্রুপ স্টাডি ছিল। 1 সপ্তাহ বাদে পরীক্ষা। স্কুল হোম স্টাডির জন্য ছুটি দিয়েছে মাঝের এই 7টা দিন, অর্থাৎ এরপর গোটা একটা সপ্তাহ দুজনে একে অপরের সাথে দেখাই হবে না। সামনে পরীক্ষা বলে ফোন বন্ধ বৃষ্টির, তাই যোগাযোগের কোনো উপায় নেই। সেই একেবারে পরীক্ষার দিন। সেই কারণে বৃষ্টির মনটা একটু খারাপ। ভালোবাসার মানুষটাকেও কতদিন দেখতে পাবে না। ওর থেকে দূরে যেতে একদমই মন চাইছে না। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। হাত ধরে ধীর পায়ে ওরা দুজনে গিয়ে চলেছে। বৃষ্টি একবার মুখ ঘুরিয়ে তাকালো আহিলের দিকে। ওর মুখটাও থমথম করছে। যদিও তা সত্ত্বেও বৃষ্টি আহিলের মনের অবস্থাটা ঠিক বুঝতে পারছে না। মনের ভিতর থেকে কেবল একটাই প্রশ্ন আসছে, ও কি কষ্ট পাচ্ছে? ওরও কি এই একই রকম অনুভূতি হচ্ছে যেমনটা ওর থেকে দূরে যাওয়ার জন্য বৃষ্টির মনের ভিতর হচ্ছে? সামনের মোড়ের ল্যাম্পটা জ্বলছে না, বেশ অন্ধকার জায়গাটা। হাঁটতে হাঁটতে সেখানে এসে দাঁড়ালো ওরা। মোড়টা ঘুরলেই 2টো বাড়ির পর বৃষ্টির বাড়ি। আবার তাহলে সেই একদম পরীক্ষার দিনেই দেখা হবে। আহিলের থেমে থেমে বলা কথাগুলো শুনে বৃষ্টি এবার ধীরে উত্তর দিতে শুরু করলো। মন দিয়ে পড়বি তুই, একদম রাত জাগবি না, ভোরে উঠে পড়বি। বৃষ্টি কথাগুলো বললেও শেষ দিকে ওর গলাটা কেঁপে উঠল। টাটা। বাই। আহিল বলার পর বৃষ্টি তাকিয়ে রইল কিছুক্ষণ ওর দিকে। অন্ধকারে মুখ স্পষ্ট দেখা না গেলেও অনুভব করতে পারছে ওরা একে অপরকে। বৃষ্টি হাত নাড়িয়ে 2 পা এগিয়ে গিয়ে পিছন ফিরে তাকালো একবার। আহিল তখনও সেখানেই দাঁড়িয়ে একইভাবে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। বৃষ্টি আর নিজেকে আটকে রাখতে পারল না। ছুটে এসে শক্ত করে জড়িয়ে ধরল আহিলকে। প্রথমে হতভম্ব হয়ে গেলেও আহিল নিজে থেকে এবার জড়িয়ে ধরল বৃষ্টিকে। তার মানেই মেয়েটা আমাকে বিশ্বাস করে। বৃষ্টির উষ্ণ গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে আহিল। মেয়েটা যে কতটা অস্থির তা ওর দ্রুত বুকের ওঠানামা দেখেই বোঝা যাচ্ছে। শান্ত হ, ওই
শান্ত হ, আমারও তো মনটা খারাপ করছে নাকি। থাকিনি কোনোদিনও তোকে ছাড়া। ফিস ফিস করে ধরা গলায় বলে উঠল বৃষ্টি। কষ্ট হচ্ছে খুব তোকে ছেড়ে যেতে। অভ্যাস করে নে, হতেই তো পারে আমি ছেড়ে গেলাম কোনোদিনও, তখন তো তোকে একাই থাকতে হবে। আহিল। বৃষ্টিকে পরখ করতে আহিল কিছুটা ইচ্ছাকৃতভাবেই কথাটা বলেছিল, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি উদ্বিগ্নভাবে আহিলের দুগালে হাতটা রাখল। এসব কি বলছিস তুই? কোথায় যাবি তুই আমায় ছেড়ে? আরে আমি স্টাডির জন্য বলছি না, মানে হতেই তো পারে আমাকে কোনো পড়াশোনার কাজে বাইরে যেতে হলো, বা কোনো জবের জন্য। আহিল কোনো মতে শান্ত করে বৃষ্টিকে। কি হলো, তুই কি ভাবলি? এই বৃষ্টি, কখনো এমন বলবি না তুই। আমার খুব কষ্ট হয় এসব শুনলে। আর কখনো আমাকে ছেড়েও যাবি না। বৃষ্টি জাপটে ধরলো আহিলকে। যাবি না তো তুই? বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন শান্ত হ, আমি আর কখনো এই ধরনের কথা বলবো না। হালকা করে পিঠে হাত বোলায় আহিল। বুঝলি বৃষ্টি? ওই কিস মি। হুম? ফিসফিসিয়ে বলে ওঠা বৃষ্টির কথায় অবাক না হয়ে পারে না আহিল। বৃষ্টিকে নিজের থেকে ছাড়িয়ে ওর দিকে অবাক গলায় বলে ওঠেও, হোয়াট? কি কি সমস্ত বলছিস তুই এখন? ঠিক বলছি, কিস মি, আজই, এখনই। বৃষ্টি জোর দিয়ে কথাটা বলে, একভাবে তাকিয়ে থাকে অন্ধকারে আবছা দেখতে পাওয়া আহিলের চোখ দুটোর দিকে। আহিলও শক্ত করে বৃষ্টির হাত দুটো ধরে তাকিয়ে রয়েছে ওর মুখের দিকে। ঢোক গিলে নরম আদুরে গলায় বৃষ্টি আবার বলে ওঠে, যাওয়ার আগে চাইছি, প্লিজ, একবার আহিল, একবার। বৃষ্টির চাহনি আর আদুরে ডাক উপেক্ষা করতে পারে না আহিল। ধীরে ধীরে এগিয়ে আসে ওর দিকে। ফাঁকা রাস্তায় অন্ধকারে দুজোড়া ঠোঁটের মিলন হতে বেশি সময় লাগে না। একে অপরের গভীর ছোঁয়া অনুভব করতে থাকে বেশ কিছুক্ষণ ধরে, তারপর উন্মুক্ত হয় ঠোঁট জোড়া। বৃষ্টির ঠোঁটে তখন লাজুক হাসি। আহিলও ওর দু গালে হাত রেখে চেয়ে রয়েছে ওর চোখের দিকে একভাবে। লজ্জায় চোখ দুটো নিচের দিকে ধাবিত হয় বৃষ্টির। মুখ লুকায় আহিলের বুকে। দুহাতের মাঝে বন্দি করে আহিল ওকে। মৃদু কণ্ঠে ফিসফিস করে বৃষ্টির কানের কাছে বলে ওঠেও, বিশ্বাস করিস তুই আমায়? আহিলের গরম নিঃশ্বাস বৃষ্টির কানে পড়ছে। চোখটা বন্ধ করে ওর শার্টটা মুঠো করে ধরে বৃষ্টি। বৃষ্টি, সব থেকে বেশি তোকেই বিশ্বাস করি আমি। আহিলের ঠোঁটে একটা রহস্যময় হাসি খেলে যায়, যেটা এই অন্ধকারে দৃষ্টিগোচর হয় না কারুর। আজ পরীক্ষার শেষ। মাঝের দিনগুলো পড়া আর পরীক্ষার চাপের মধ্যে কী করে যে কেটে গেল তার হুঁশ নেই কারোরই। কিন্তু বৃষ্টি একজনকে ভীষণভাবে মিস করেছে। কথা মতোই এই কদিন কোনো ফোন বা মেসেজ কিচ্ছু হয়নি ওদের মধ্যে। এদিকে ছেলে আর মেয়েদের জন্য পরীক্ষার ঘর আলাদা করার জন্য চোখের দেখাও হয়নি ওদের। কথা হওয়া তো অনেক দূরের বিষয়। পরীক্ষা শেষ করে ওরা সবাই নামছিল। পাশে নিতা আর সোহা গল্প করলেও বৃষ্টির সেই সবে মন নেই। ওর মুখটা ভার হয়ে রয়েছে, এমন অবস্থা যেন আর একটু হলেই ও কেঁদে ফেলবে। শোন না, তোরা যা, আমি একটু পর যাচ্ছি, ওয়াশরুমে যাব। সিঁড়ির শেষ মাথায় এসে কথাটা বলে সোজা হাঁটা লাগালো বৃষ্টি। তাড়াতাড়ি আসিস। পিছন থেকে নিতা কথাটা বললেও সেইটা আর বৃষ্টি শুনল না, ও সোজা দৌড়ে চলে গেল। কি ব্যাপার রে ওর? সোহা ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে বৃষ্টির চলে যাওয়ার দিকে। কি জানি, আমিও বুঝতে পারলাম না, কিছু একটা হয়েছে মনে হয়। নিতার কথায় ঠিক করে হেসে উঠল সোহা। মিস করছে আহিলকে, এতদিন দেখা হয়নি তো দুজনের।
বেকার কথা বলিস না তো। সোহার এই কথাটা শুনেই ঝাঁঝিয়ে উঠল নিতা। সুচেতনের উপর রাগটা চাগাড় দিয়ে উঠল। মনে মনে বিড়বিড় করে বলে উঠল, এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না। একটা খবর নিতে বললাম, সেটাও পারছে না। এদিকে সোহা অবশ্য নিতার মনে হয়ে চলা এই বিষয়গুলো কিছুই জানে না। সে বলে উঠল, বেকার কথার কি আছে? প্রথম প্রেমে পড়লে সবারই এরকম হয়। তুই আর কি বুঝবি? জন্মে তো কোনোদিন প্রেমও করিসনি। সোহার পাল্টা জবাবে নিতা কিছু না বলে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। মুখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে বেশ কিছুক্ষণ বেসিনটাকে সাপোর্ট করে দাঁড়ায় বৃষ্টি। চোখ বন্ধ ওর। হাজার অভিমান জমেছে ওর মনে। হঠাৎই বলিষ্ঠ দুটো হাত চড়িদারের ওপর দিয়ে ওর কোমর পেঁচিয়ে ধরে। চমকে উঠে মাথাটা তুলে বন্ধ চোখ দুটো খুলে অবাক চোখে বেসিনের সামনের আয়নায় তাকায়ও। একটা সলজ্জ হাসি খেলে যায় ওর ঠোঁটে। চোখ দুটো একভাবে আটকে আছে আহিলের উপর। বৃষ্টির কাঁধে নিজের থুতনি রেখে আয়না দিয়ে একভাবে বৃষ্টির মুখের দিকে দেখছে আহিল। কতদিন পর একে অপরকে চোখ ভরে দেখছে ওরা। একে অপরকে ছুঁতে পারছে, অনুভব করতে পারছে। একে অপরের প্রতি অভিমান, দুঃখ, কষ্টগুলো যেন মুহূর্তে উবে গেছে মন থেকে। দ্রুত হয়ে আসা হৃদস্পন্দন, গভীরভাবে পড়া উষ্ণ নিঃশ্বাস বুঝিয়ে দিচ্ছে ওরা একে অপরকে কতটা ভালোবাসে। ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বহু কষ্টে ফিসফিস করে বৃষ্টি বলে ওঠে, তুই লেডিস ওয়াশরুমে কি করছিস? অপেক্ষা করছিলাম। মুহূর্তের মধ্যে বৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে নিজের কাছে টেনে আনলো আহিল। অপেক্ষা করছিলাম তোর জন্য। তুই কি করে জানলি আমি এখানে আসব? অবাক গলায় বৃষ্টির বলা কথাগুলো শুনে আহিল হেসে ফেলল। কি রে? আমি দেখলাম তো তোকে এইদিকে আসতে, আর সেই কারণে আমিও চলে এলাম। তুই যখন ভিতরে ছিলিস তখন আস্তে 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 আমি ঢুকে এলাম। ছাড় আমায়, কেউ চলে আসবে। বৃষ্টি ভীত গলায় কথাটা বললে আহিল ওর ঠোঁটে আঙুল রেখে ওকে চুপ করিয়ে দেয়। তুই বড্ড কথা বলিস জানিস তো। কেউ আসবে না, এখন ছুটির সময়, আর দরজাটা আমি ভিতর থেকে বন্ধ করে দিয়েছি। আহিলের কথা শুনে বৃষ্টির চোখ দরজার দিকে যেতেই ও দেখল সত্যিই দরজার দুটো ছিটকিনি বন্ধ করা। ও আহিলের দিকে একবার তাকিয়ে মুখটা নিচু করে নিল। একটা লজ্জা এসে ঘিরে ধরল ওকে। ঠোঁট চিপে মৃদু হাসছে বৃষ্টি। ভয় লাগছে না? প্রশ্নটা শুনে বৃষ্টি অবাক হয়ে তাকাতে আহিল আবার বলে উঠল, না, মানে এই যে তুই আমার সাথে একা ফাঁকা ওয়াশরুমে আছিস। না, ভয় লাগছে না। হালকা মাথা নাড়ালো বৃষ্টি। আবারও বলে উঠল মৃদু গলায়, তুই আছিস তো, ভয় কিসের? আর আমি তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। যেখানে বিশ্বাস থাকে সেখানে ভয় থাকে না। কারণ সেই বিশ্বাস বলে তোমার কিছু হলে তোমার ভালোবাসার মানুষটা ঠিক আসবে তোমার কাছে। সে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। আহিল একভাবে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। দুজনের ঠোঁটে খেলে বেড়াচ্ছে একটা হালকা মিষ্টি হাসি। তোর মনেই পড়েনি আমায় কদিন, তাই না রে? হঠাৎই প্রেমিকার গলায় অভিমানী সুর শুনে আহিল হালকা হাসল। মাথা নাড়িয়ে আরও কিছুটা কাছে টেনে নিল বৃষ্টিকে। আচ্ছা, তাই নাকি? বুঝলাম। আর সেই জন্যই আমি ঠিক করেছিলাম আজ বিকেলের দিকে দুজন মিলে বেরোবো। কিন্তু কি আর করা যাবে বল, আমি তো তোকে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে আমি একাই চলে যাব। কি সত্যি? আগে বলবি তো তুই। বৃষ্টির চোখে মুখে হাসির ঝিলিক। কখন বেরোবি বল না? মা বাবা কোনো বারণ করবে না, জানে তো তুই আমার বন্ধু। আচ্ছা, তাই বুঝি? আর এই যে তুই একটু আগে বলছিলি আমি নাকি তোকে ভুলে গিয়েছি,
আরে আমিও তো ভাবছিলাম যে আমি তোকে না নিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে বেরোবো আজকে বিকেলে। কি কি বললি? আহিলের কথা শেষ হতেই বৃষ্টির দাঁতে দাঁত চেপে বলে উঠল, কাকে নিয়ে বেরোবি তুই? আবার বল। শুনে রাখ, তুই আমার মানে শুধু আমার। অন্য কোনো মেয়ের দিকে যদি চোখ তুলেও তাকাস, সেই মেয়েটার চোখ তুলে নেব আমি। আর সেদিন তোর একদিন কি আমার একদিন হবে, মনে রাখিস। বাপরে, এ তো পুরো একেবারে রণচণ্ডী হয়ে গেছে রে। আহিল জড়িয়ে ধরল বৃষ্টিকে। তা এত রাগ আমি রাখবো কোথায়? ছাড় বলছি, ছাড় আমায়, একদম ধরবি না। কথা বলবো না আমি তোর সাথে। বাবারে 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 বাবা, কত রাগ আমার বৃষ্টির। একদম যাবি না। আহিলের কথা শুনে বৃষ্টি ফুঁপিয়ে কেঁদে উঠল। তুই কারো কাছে যাবি না বলে দিলাম। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আমি যাব না। এই তুই কাঁদছিস কেন? তুই কি বুঝতে পারিস নি আমি তোর সঙ্গে মজা করছিলাম? আহিল বৃষ্টির মাথায় হাত বুলিয়ে সস্নেহে ঠোঁট ছোঁয়ায় ওর কপালে। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি। আর এইরকমই আরও অনেক গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপতে ভুল করবেন না কিন্তু। আর গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেই মতামতটা কমেন্ট বক্সে জানান আমাদের।